কোরআন শরীফ কইয়া বলি যাওয়াটা বড় মারাত্মক অপরাধ। একটা দশটা মনেও পড়ছে এই মুহূর্তে কইলে হাফিজে কোরআন হল লাগিয়া দুইটা জিনিস জরুরি। একটা হইল 33 আয়াত পড়া। আমার যতটুকু মনে হয় যে খানি বাদ দিতে পারবে, কিন্তু হাফিজে কোরআন হলে 33 আয়াত পড়া বাদ দেওয়া দিতে পারবেন না। আপনি কমন সেন্স যদি দেখো আপনি কোরআন শরীফ ইয়াদ করবা আর আপনাদের শয়তানে ছাড়ি দিব কি 33 আয়াত পড়লে ওদের মানুষের শরীর বল ও শরীর বল এর লাগি যেহেতু আমিজি মাদ্রাসা আমির চাবো করবো আসেন পুরানো আমির চাবো অনেক আমাদের এটা নাই। 33 আয়াতটা বাচ্চা তোর হয় জানি রেগুলার এক নসিহত থাকে দিই। আর 2 নম্বর হইল আমি এটা দেখছি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি তান তালিমাতুল মধ্যে লেখছই যে কোরআন শরীফ ইয়াদ ছুটি যায় বা ইয়াদ হয় না, এই অবস্থায় যারা কোরআন শরীফ ইয়াদ করেন তারার লাগিও প্রত্যেক দিন রাত্রে ঘুমাইবার আগে অজু করিয়া সূরা ফাতিহা 100 বার পড়িতা, তাইলে আল্লাহ সিনার মাঝে কোরআন শরীফ জমাইয়া রাখিয়া দিবা। তবে আমার তজরবা হইল বেলা ইজাজত আমি পড়াত লাগলাম, বলি গেছি কতবার পড়ার পরে আর পারছি না, শরীরের অবস্থা অন্য কিছু হয়ে যায়। হয়তো ইজাজত লইয়া যদি পড়তাম তাইলে হয়তো পড়তাম পাইলাম মনে ওই একদিন করতো জরবা আমি কইয়ার এর লাগি বাচ্চান্তরে ফেলেও 100 বার দিন না জানি। এটা আমার তজরবা থেকে কইয়ার, যেটা প্রাথমিকভাবে লেখছ নিয়াজ শক্তির লাগি, যেটা রাত্রে ঘুমাইবার আগে উযু করিয়া কমসে কম 11 বার সূরা ফাতিহা পড়তা, কমসে কম 11 বার সূরা ফাতিহা পড়তা। আর যদি আগ বাড়াইন তাহলে পর্যায়ক্রমিকভাবে আগ বাড়াইতে পারেন। আমি অনেকরে কইয়া দিই পয়লা দিন যদি 11 বার পড়তে বা 10 দিন 15 বার পড়িও, এর বা 10 দিন 21 বার পড়িও, আর শেষ পর্যন্ত বাড়িয়া 30-31 বার উপরে যাইও না, আপাতত 31 বার করিও পড়ো। আর আকবার এবার সামনে হয়তো দাঁড়তে পারতে আমরা সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার মাহিত্য তো আমরা জানি না। কোরআন শরীফের দিল হইল সূরা ফাতিহা, ইটার সম্পর্কে কথা লাগলে অন্য কিছু কইতাম পারতাম না। এটা তো আপনারা ওয়াজও সবসময় শুনেন। এর লাগি আমি যে কোরআন লগে 2টা নসিহত আমার, অনেকে ইয়াদ করে ছুটি যায় না, অনেকে ইয়াদ করতেও অসুবিধা হয় না। তাহলে বাচ্চা কাচ্চা ওগুলোরে দিছই, চেষ্টা করেন জানি আপনি যদি এক বাচ্চারে হাফিজে কোরআন বানাইতে পারেন। এটা তো ওয়াজও সবসময় শুনেন, আমি খালি সংক্ষেপে পয়েন্টটা কইয়ার হয়তো আপনার লাগি খালি কিয়ামতের দিন এই বাচ্চার নাজাতের কারণ হইতে পারে। ফজাইল তো আপনারা শুনেন, ওয়াজের লাগি আমি আর এটা রিপিট করি আর না। আমার অতটুকু সার কথা হইল এই বাচ্চার কারণে হয়তো কাল কিয়ামতের দিন আপনি নাজাত পাইলিতাম হয়তো। তাহলে আমরা বাচ্চা কাচ্চা দিছই, আফসোস লাগে আজকাল তো বাচ্চাইতে কোরআন শরীফ পড়া জানোই না। এটা তো হাফিজখানাত সীমিত হয়ে গেছে মাত্র বলো না, যেটা বাচ্চাইতে বক্তব্য পড়ই না, সকালে উঠিয়া স্কুলও যায় না, 60 বছর বয়সও স্কুলও দেলাইন ভর্তি করিয়া। এটা স্কুলও আছে নি কোরআন শরীফ পড়ার ব্যবস্থা? না কলমা শিকার ব্যবস্থা আছে নাই? এটা তো কোরআন শরীফ দেখছই না, বেশিরভাগে আতলিয়াও দেখছই না, কোরআন শরীফ পড়তো কিনা। এটা খেয়াল রাখুন জানি।